মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে মানিকগঞ্জ জেলার একমাত্র শিশু পার্কটি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, শিশু পার্কটির বর্তমান অবস্থা কেমন দেখছেন এবং কি বলছেন স্থানীয়রা? প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, জানাবেন। মানিকগঞ্জের একমাত্র মুক্তিযোদ্ধা শিশু পার্ক এই জেলা প্রশাসক কার্যালয়ের একবারে সম্মুখেই বাস্তবায়ন করে মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষ। এই অযত্ন অবহেলা এই শিশু পার্কটি একেবারেই বেহাল দশা পরিণত হয়েছে। জায়গায় বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা স্তূপ সৃষ্টি হয়েছে। বাথরুম যে ছিল সেটিও নষ্ট হয়েছে। যে খেলনাগুলো রয়েছে সেই খেলনাগুলো জং এসে ভেঙে গিয়েছে। অনেক সময় শিশু বাচ্চারা এই খেলতে এসে অনেকে আহতের ঘটনাও ঘটেছে। তো যে ভাস্কর্যগুলো রয়েছে, যে বাঘ, হাতি, ঘোড়া, জেব্রা এবং যে শিক্ষার্থীর যে প্রতিকৃতি রয়েছে সেগুলো কিন্তু অনেক ভেঙে চুরে গিয়েছে। অনেক যে চুর রয়েছে তারা কিন্তু ভেঙে যে রডগুলো সেগুলো চুরি করে নিয়ে যায়। তো এই শিশু পার্কটির যে দশা হয়েছে এতে এখন মাদক সেবীদের আড্ডা কারখানা এবং উঠতি বয়স যে অসামাজিক কার্যকলাপের যে স্থান সেটি সেই হিসেবে পরিণত হয়েছে। তো আমরা কথা বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে এবং জেলা প্রশাসনের সাথে। তারা যেটি বলছেন যে তারা বারবার উদ্যোগ নিয়েছে সংস্কার করার জন্য, কিন্তু পৌর কর্তৃপক্ষের কেয়ারটেকার রাখার কথা থাকলেও সেটি রাখছেন না। বিধায় যে মাদক সেবী এবং যে চোর রয়েছে তারা এটিকে নষ্ট করছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই 2020 সালে প্রায় কোটি টাকা ব্যয়ে এই শিশু পার্কটি সংস্কার করে। পরবর্তীতে কর্তৃপক্ষ একজন কেয়ারটেকার রেখেছিল, সেই কেয়ারটেকারটিকে পৌর কর্তৃপক্ষ আবার সরিয়ে নেয় এবং তারপর থেকেই কিন্তু এইটি বেহাল দশার সৃষ্টি হয় এবং যে ময়লা আবর্জনা এবং যে পোকা মাকড়ও কিন্তু এই শিশু পার্কটিতে দেখা যায় এবং শিশুরা অনেক সময় ভয় পায়। এবং আমরা যে শিশুদের যে অভিভাবক রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং পৌরবাসীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই পৌর কর্তৃপক্ষের গাফলতিতে এই লাখ লাখ টাকা ব্যয় করেও এই পৌর শিশু পার্কটিকে সংস্কার করে ব্যবহার উপযোগী করতে পারেনি। এবং তারা যেটি বলছেন যে এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় সংলগ্ন হলেও প্রশাসনের কোনো তৎপরতা নেই এবং এইখানে যে মাদক সেবীদের যে আড্ডা কারখানার সৃষ্টি হয়েছে তাতেও কোনো প্রশাসনের নজরদারি নেই। যে এই কারণেই কিন্তু এই পৌর শিশু পার্কটি একেবারেই বেহাল দশার সৃষ্টি হয়েছে। তো পৌরবাসীদের দাবি যে শিশু পার্কটিকে সংস্কার করে যেন ব্যবহার উপযোগী করা হয়। আমরা দেখাতে চাই যে এই যে ভাস্কর্যগুলো রয়েছে যে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে এবং কিছু যে ভাস্কর্য রয়েছে সেই ভাস্কর্যগুলোকে ভেঙে যে মাদক সেবী এবং যে চোর রয়েছে তারা ভেঙে রডগুলো খুলে নিয়ে গেছে এবং যে শিশু এবং অভিভাবকদের জন্য যে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছিল সেটিও কিন্তু একেবারেই ভেঙে চুরে এবং বন্ধ রয়েছে। এখন যে অভিভাবকদের দাবি যে এই শিশু পার্কটি কিন্তু তালাবদ্ধ করে রাখা হয় এবং যে খেলনাগুলো রয়েছে সেই খেলনাগুলো ব্যবহার করা না কারণেই কিন্তু এই শিশু পার্কটির বেহাল দশার সৃষ্টি হয়েছে। তো পৌরবাসীদের যে দাবি যে দীর্ঘদিন আন্দোলন করার পরে এবং দাবির মুখে শিশু পার্কটি সংস্কার করা হয় এবং শিশু পার্কটি স্থাপন করা হয়। তো এই শিশু পার্কটিকে যেন ব্যবহার উপযোগী করে বাচ্চাদের বিনোদন কেন্দ্রে রূপান্তর করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের যে মুক্তিযোদ্ধা শিশু পার্ক তার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মাদক সেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে মানিকগঞ্জ জেলার একমাত্র শিশু পার্কটি এবং এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী আব্দুল আলিম।